लोग टूट जाते हैं एक घर बनाने में। মানুষের জীবন শেষ হয়ে যায় একটা ঘর বানাতে গিয়ে। সারা জীবন ভাবে একটা ঘর তুলব, জীবন শেষ হয়ে যায়। তারপরে হাউজিং লোন নিয়ে হোক, ঘরের ঋণ নিয়ে হোক, টাকা জোগাড় করে হোক, জমি জোগাড় করে হোক, একটা ঘর বানায়। আমার তো জীবন শেষ হয়ে গেল, আমার ছেলে মেয়ে বিয়ে দেব, জামাই আসবে, বউ আসবে, আচ্ছা একটা ঘর তুলে নিই। लोग टूट जाते हैं एक घर बनाने में, तुम्हें शर्म नहीं आती बस्तियाँ जलाने में। একদিকে ঘর তৈরি করতে একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, আর ওরা প্রতিদিন আগুন নিয়ে খেলছে, বস্তি পোড়াচ্ছে। এইগুলো হচ্ছে অশিক্ষার কুশিক্ষা। এইভাবে দেশের সর্বনাশ করছে। এরকম লোক প্রধানমন্ত্রী হয়েছে, এত বড় বেশি মিথ্যাচারী মানুষের আগে কেউ দেখেনি। আর তারই সাঙ্গপাঙ্গরা এখানে ত্রিপুরায় বিজেপি সরকার করে যা করছে, আমরা তার বিরুদ্ধে শুধু লড়াই করছিলাম তা নয়, মানুষের মধ্যে ঐক্য সূত্র গড়ে তুলছিলাম। ওরা মনে করেছিল প্রথমে মুসলমানদের উপরে, তারপরে ট্রাইবালসদের উপরে, তারপর তপশিলি জাতির উপরে, তারপরে মহিলাদের উপরে, এইভাবে আক্রমণ নামিয়ে আনবে। প্রথম আক্রমণ নামিয়ে আনে কমিউনিস্টদের উপরে। পৃথিবী ব্যাপী যেহেতু কমিউনিস্টরা লাল ঝান্ডা নিয়ে সবার আগে মিছিলে থাকে, নারী অধিকারের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে, মানুষের ঐক্যের প্রশ্নে, বেকারদের কাজের দাবিতে, মজুরির দাবিতে, কৃষকের ফসলের দাবিতে, এজন্য ওরা প্রথমে আক্রমণ করে কমিউনিস্টদের উপরে। কিন্তু তারপর সেখানে সীমাবদ্ধ থাকে না। কমিউনিস্টদের পরে আজকে যে কংগ্রেসকে সঙ্গে দেখছেন, শুধু বামপন্থীদের উপরে না, এ রাজ্যের কংগ্রেসের ওপরে, এ রাজ্যের মুসলমানদের ওপরে, এ রাজ্যের আইনজীবীদের ওপরে, ডাক্তারদের ওপরে, সাংবাদিকদের ওপরে, সবার উপরে আক্রমণ নামিয়ে এনেছে। এবং ক্রমাগত এই আক্রমণের ফলে কি হয়েছে, মানুষ আরো জোটবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। ওরা ভেবেছিল মানুষকে আক্রমণের মধ্য দিয়ে ভাগ করে দেবে, ছত্রভঙ্গ করে দেবে, কিন্তু আক্রমণের মোকাবিলা করতে গিয়েই মানুষ তো মানুষ, সে আরো কাছাকাছি এসছে, আরো ঠাসাঠাসি হয়েছে। এই লড়াই আমাদের সবার, কিন্তু মনে রাখতে হবে কয়েকদিন, ওই যে রমাদি বলছিল ওদের ছলের অভাব নেই। এই সময়ের মধ্যে লোভ দেখাবে, প্রলোভন দেখাবে, মিথ্যাচার করবে। এই মোদি এসছে এখন, কত টাকা নিয়ে আসবে কেউ জানে না, সেই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। আপনাদের এটা প্রমাণ দিতে হবে, ওই ঘুষের টাকা, লুটের টাকায়, হারামের টাকায় একটা বেঈমান কেনা যায়, সাচ্চা ইনসান কখনো কেনা যায় না। আগামী কয়েকদিন আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। কোনো গুজব নয়, কোনো লোভ না, কোনো প্রলোভন না। শামসুল হক কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন আপনারা। কাস্তে হচ্ছে কৃষকের, আর হাতুড়ি হচ্ছে মজুরি, আর তারা হচ্ছে লক্ষ্য। আমাদের লক্ষ্য স্থির, আমাদের এই দেশটাকে বাঁচাতে হবে। এই ভোটে শুধু একজনকে এমএলএ করা নয়, ত্রিপুরায় শুধু একটা সরকার তৈরি করা নয়, সে তো আপনারা করবেন, কিন্তু তার পাশাপাশি আমাদের এই দেশ, আমরা বলি অসংখ্য জাতি জনগোষ্ঠী, অসংখ্য ভাষা, সবাইকে নিয়ে আমরা বলি, স্বাধীনতা আন্দোলনের সময় থেকে বলছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এইটা আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আরএসএস বিজেপি এটা মানে না, বলে দাড়ি রাখে কেন, ও লুঙ্গি পরে কেন, ও মসজিদে আজান করতে শোনে কেন, দেয় কেন, ওখানে নামাজ পড়ে কেন, এই রকম করে করে কেন, ও ওই গরুর মাংস খায় কেন, ও আমিষ নয় কেন, ও নিরামিষ নয় কেন, আমিষ কেন, এই নিয়েই তো লড়াতে চাইছে। বামপন্থী মানে হচ্ছে খাদ্যের অধিকার। যে মানুষ খাবার পায়নি তার খাবারের অধিকার। যে জিনিসের দাম বেড়ে গেছে সেই জিনিসের দাম কমানোর জন্য লড়াই। আর দক্ষিণপন্থী মানে হচ্ছে কে কি খাচ্ছে এইটা নিয়ে লড়িয়ে দাও। আরে আমি যদি ডাল খাই, আমি মুগের ডাল খাবো না, মসুরের ডাল খাবো না, ছোলার ডাল খাবো, মেরি মার্জি। আমি যদি মাছ খাই, আমি রুই খাবো না, কাতলা খাবো না, ট্যাংরা খাবো, সেটা আমার সামর্থ্যের উপরে, আমার স্বাদের উপরে। কে আমিষ হবে, কে নিরামিষ হবে, কে মুরগি খাবে, কে গরু খাবে, কে ছাগল খাবে, এটা কেউ ঠিক করে দিতে পারে না। আমার ফ্রিজের মধ্যে ঢুকে, আমার রান্নাঘরের মধ্যে ঢুকে, আমার হেসেলের মধ্যে ঢুকে ঢাকনা খুলে দেখবে তুমি কি খাচ্ছ, তুমি কি রান্না করেছ। এই আমাদের সংবিধান,
কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কাউকে এই অধিকার দেয়নি, কোনো রাজনেতার এই অধিকার নেই। অথচ গোটা দেশে ওরা এই নিয়েই ঝগড়া লাগাচ্ছে, কারোর পোশাক নিয়ে, কারোর ভাষা নিয়ে, কারোর ইবাদতের তরিকা নিয়ে, কারোর খাদ্য নিয়ে। আরে যে খেতে পাচ্ছে না তার দিকে দেখো, কে কি খাচ্ছে এইটা নিয়ে ঝগড়া না করে যার বাড়িতে খাবার নেই তার বাড়িতে খাবার নেই কেন, যার বাড়িতে জ্বালানি নেই তার বাড়িতে জ্বালানি নেই কেন, যে ছেলেটা অপুষ্টিতে ভুগছে তার পুষ্টি নেই কেন, সেইটা দেখার কথা। ওরা সেইটা দেখছে না। ওইটা দেখলে খাদ্যের অধিকার, তখন হক, তখন অধিকার। ওরা ওই অধিকারের কথা বলে না, ওরা খাদ্য নিয়ে মারামারি করতে চায়। এই শীতের মধ্যে যার জামা কাপড় নেই তার জামা কাপড় নেই কেন সেইটা দেখার কথা। তার বদলে বলে জব্বা পড়েছে কেন, এর লুঙ্গি পড়েছে কেন। আর শুধু সেটুকু বলে না, তারপরে বলে বাংলায় কথা বলে সুতরাং বাংলাদেশি। এখন আবার বাংলাদেশি বলে না, অনুপ্রবেশকারী বলে না। এখন সিএ, এনআরসি, এনপিআর আনার পরে বলে এরা হচ্ছে রোহিঙ্গিয়া, বলে না। এই করে গুরগাঁওতে, এই করে ব্যাঙ্গালোরে, এই করে দিল্লিতে, নয়ডায় আমরা দেখলাম বুলডোজার নিয়ে মানুষের ঘর ভেঙেছে। আসামে দাঁড়িয়ে মাদ্রাসা ভেঙেছে। এই হেমন্ত বিশ্ব শর্মা এখানে এসে বড় বড় বক্তৃতা করে, চরের জায়গা থেকে বাংলাভাষী মানুষকে প্রতিদিন উৎখাত করছে আর বুলডোজার দিয়ে ঘর ভাঙছে। পুরনো একটা শের ছিল, লোক টুট যাতে হ্যাঁ এক ঘর বানানে মে। মানুষের জীবন শেষ হয়ে যায় একটা ঘর বানাতে গিয়ে। সারা জীবন ভাবে একটা ঘর তুলব, জীবন শেষ হয়ে যায়। তারপরে হাউজিং লোন নিয়ে হোক, ঘরের ঋণ নিয়ে হোক, টাকা জোগাড় করে হোক, জমি জোগাড় করে হোক, একটা ঘর বানায়। আমার তো জীবন শেষ হয়ে গেল, আমার ছেলে মেয়ে বিয়ে দেব, জামাই আসবে, বউ আসবে, আচ্ছা একটা ঘর তুলে নিই। লোক টুট যাতে হ্যাঁ এক ঘর বানানে মে, তুমি শর্ম নেই আতি বস্তিয়া জ্বালানে মে। একদিকে ঘর তৈরি করতে একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, আর ওরা প্রতিদিন আগুন নিয়ে খেলছে, বস্তি পোড়াচ্ছে, ঘর পোড়াচ্ছে। এই ত্রিপুরায় আগুন নিয়ে ঘর পুড়িয়েছে, ঘর ছাড়া করেছে। এই সমস্ত ঘর ছাড়া মানুষ, আক্রান্ত মানুষ আমরা সবাই এক কাট্টা হয়েছি। আমরা ঘর পোড়ানোর শক্তির বিরুদ্ধে, ঘর বানানোর শক্তি, ভাঙার শক্তির বিরুদ্ধে জোড়া লাগানোর শক্তি, এরা ভাঙনের শক্তি। এখন বলছে এসে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেস এক কাট্টা কেন হলো? কেন হলো? যখন আপনার বাড়িতে আগুন লাগে, গ্রামে যখন আগুন লাগে তখন কি বলেন? আগুন লেগেছে বলে চিৎকার করেন না? তখন গ্রামের মানুষ এগিয়ে আসে না? তখন কি কেউ দেখে কে বিয়ের নেমন্তন্ন করেছিল, বিয়ের নেমন্তন্ন করেনি? কে কবে জানাজাতে এসেছিল, জানাজায় আসেনি? কে কখন ঝগড়া করেছিল, ঝগড়া করেনি? তখন দেখা যায় বালতি নিয়ে হোক, লোটা নিয়ে হোক, বদনা নিয়ে হোক, যে যা ড্রাম নিয়ে হোক, যে পানি নিয়ে জল নিয়ে আসছে আগুন নেভানোর জন্য। দুই ধরনের মানুষ থাকে আগুন লাগলে। একদল মানুষ জল পানি নিয়ে এসে জীবনের বাজি নিয়ে বাচ্চাকে বাঁচাতে চায়, ঘরটাকে বাঁচাতে চায়, আগুনকে নেভাতে চায়। আরেক দল মানুষ কেরোসিন তেল, পেট্রোল নিয়ে আসে আগুনটাকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য। আজকে ত্রিপুরায় বিজেপি দাঙ্গাবাজ শক্তি গোটা দেশে আগুন নিয়ে খেলছে, পেট্রোল আর কেরোসিন নিয়ে আমাদের ঘর জ্বালাতে চাইছে। তখন পানি নিয়ে আমাদের সবাইকে একসঙ্গে আসতে হবে যাতে আগুনটাকে নেভানো যায়। এবং কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের অনেক নীতিগত তফাৎ আছে, কিন্তু ডাকাত করলে, চোর তাড়াতে হলে, শত্রুর সঙ্গে মোকাবিলা করতে হলে, আগুন নেভাতে হলে হাতে হাত ধরে, কাঁধে কাঁধ লাগিয়ে একসঙ্গে হতে হয়। আগে ঘর বাঁচুক, আগে গ্রাম বাঁচুক, আগে মানুষ বাঁচুক, আগে ত্রিপুরা বাঁচুক, আগে দেশ বাঁচুক, তারপরে বাকি কথাটা আমরা পরে বলতে পারবো। এই লড়াইটা সেই জন্যই, এই দেশটাকে বাঁচানো। এই দেশের জন্য অনেক মানুষ শহীদের মৃত্যুবরণ করেছেন, এই স্বাধীনতার জন্য, এই গণতন্ত্রের জন্য। ওরা এই জন্য এই গণতন্ত্রকে শেষ করতে চায়, কারণ মানুষ যদি হক চায় তাহলে বিপদ আছে। আর এই জন্য মানুষ ঐক্য করা ভাঙতে চায় যাতে সব মানুষ একসঙ্গে না আসে। এই জন্য বিভাজনের শক্তি, সাম্প্রদায়িকতার শক্তি, এই জন্য ভাগাভাগির শক্তি। এজন্য আমরা গণতন্ত্র পুনরুদ্ধার চাইছি, আমরা সম্প্রীতিও চাইছি, আমরা সাম্প্রদায়িকতা হানাহানিকে শেষ করতে চাইছি, আমরা ধর্মনিরপেক্ষ নীতির জয় জয়কার চাইছি।
তাহলেই তার ভিত্তিতে আমার শিক্ষার দাবি, আমার কাজের দাবি, আমার কৃষির দাবি, আমার খাদ্যের দাবি, আমার বাসস্থানের দাবি, আমার উন্নয়নের দাবি প্রতিষ্ঠা পাবে। সে লড়াই হবে। আগামী কয়েকদিন আপনারা মজবুতের সঙ্গে থাকবেন। ত্রিপুরার মানুষ গোটা দেশকে যাতে পথ দেখায়, আগামী কয়েকদিন আপনারা পথে থাকবেন। কোনো ঠকবাজি না, কোনো জুলুমবাজি না, কোনো দাঙ্গাবাজ না, সবাই মিলে একসঙ্গে আপনারা লড়াই করবেন। বাম এবং কংগ্রেস মিলিতভাবে এইখানে যে ইতিহাস রচনা করবে, আগামী দিনে ভারতের নতুন পথ দেখাবে। কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই মিলে আমার সঙ্গে বলুন কি